হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতিতে আজকে যে ইভিএস এর টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে শক্তি ও সম্পদ। তোমরা যদি অফিসিয়াল সিলেবাসটা দেখো সেখানে কিন্তু পরিষ্কারভাবে এই শক্তি ও সম্পদ চ্যাপ্টারটা কিন্তু রয়েছে। তো আমরা কিন্তু পেড ব্যাচে কিন্তু তোমাদেরকে ডিটেলসে ক্লাস করিয়েছি, ঠিক আছে। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এমসিকিউ। শক্তি ও সম্পদ থেকে আমরা টপ 30 এমসিকিউ প্র্যাকটিস করব। তো তোমরা প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে মক টেস্টটা দিয়ে নাও, দেখো তোমাদের স্কোর কত হচ্ছে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, তাহলে রেগুলার ক্লাসের আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন বলছে, কোন অঞ্চলে মানব জীবনের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি রচনা করে। অর্থাৎ কোনো একটা এলাকার সেখানকার মানুষের উন্নতি, তাদের যে ডেভেলপমেন্ট সেটা নির্ধারণ করে কোনটি? প্রযুক্তি, সম্পদ, নিরপেক্ষ উপাদান আর সৌরবীকরণ। কী হবে অ্যান্সার বলে ফেলো একদম। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, সম্পদ। অর্থাৎ যে সমস্ত এলাকায় সম্পদের পরিমাণটা বেশি সেখানকার মানুষের অর্থনৈতিক উন্নত কিন্তু ততটাই বেশি, অর্থাৎ সেখানকার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট ততটাই বেশি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে, কোনো বস্তু বা বিষয়কে আমরা সম্পদ রূপে গণ্য করব তার দুটি বৈশিষ্ট্য দেখে। তাহলে অধ্যাপক জিয়ারম্যান সম্পদ বলতে গেলে তিনি দুটো বৈশিষ্ট্যর কথা মেনলি বলেছেন। কটি? মেনলি দুটো। অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুটো। কি কি দেখে নাও। এক নম্বর বলছে কার্যকারিতা ও সর্বজনীনতা। দুই নম্বর বলছে প্রয়োগযোগ্যতা ও পরিবেশ মিত্রতা। অপশন নাম্বার 3 কার্যকারিতা এবং উপযোগিতা, গ্রহণযোগ্যতা এবং গতিশীলতা। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, যে কার্যকারিতা এবং উপযোগিতা এই দুটো বৈশিষ্ট্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে যে বৈশিষ্ট্যগুলো তোমরা দেখতে পাচ্ছ সম্পদের, একটা হচ্ছে কি কার্যকারিতা, সার্বজনীনতা, প্রয়োগযোগ্যতা, পরিবেশ মিত্রতা, গতিশীলতা, গ্রহণযোগ্যতা, সবগুলোই কিন্তু সম্পদের বৈশিষ্ট্য। কি বললাম? সবগুলোই কিন্তু সম্পদের বৈশিষ্ট্য, কিন্তু সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কার্যকারিতা এবং উপযোগিতা। যদি এই অপশানটা না থেকে ওপরের ডি সবগুলি দিত, তাহলে ওপরের ডি সবগুলি তুমি অ্যান্সার করতে, বোঝা গেল। যেহেতু ওপরের ডি নেই সবগুলি, তাহলে সেক্ষেত্রে আমরা কার্যকারিতা এবং উপযোগিতাকেই আনসার করব। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। নেক্সট 3 নাম্বার দেখো, সম্পদের ধারণা কিসের ওপর নির্ভরশীল? স্পর্শযোগ্যতা, স্থান ও কাল, প্রযুক্তি এবং গতিশীলতা। আনসার করো। তাহলে সম্পদের ধারণা কিসের ওপর নির্ভরশীল? একদম সঠিক। এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার 2। কী হবে? অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট, যে স্থান ও কাল। তাহলে স্থান ও কাল কেন সম্পদ বলবো? যেমন দেখো, ধরো আমাদের বাড়িতে দেখবে অনেকের বাড়িতে পান্তা ভাত থাকে। আমরা রাত্রে ভাত খাওয়ার পরে পান্তা ভাত থেকে যায়, সে ভাতটা কি করে, যারা গরিব তারা নিশ্চয় ফেলে দেয় না, সকালবেলা সেই ভাতটা আবার খেয়ে নেয়। তাহলে সেই ভাতটা কি, সেই ভাতটা তার কাছে সম্পদ। কিন্তু যারা কোটিপতি মানুষ, যারা অনেক বড় লোক, তারা সেই ভাতটা কি আবার খাবে? নিশ্চয়ই খাবে না। তাদের কাছে কি সেই ভেজা ভাতটা কি বা পান্তা ভাতটা কি সম্পদ? একদমই না। আবার দেখো, আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন যে খাবারটা আমরা পাই সেই খাবারটা কিন্তু প্লেট পরিষ্কার করে খাই, কারণ আমরা চাই কোনো খাবার নষ্ট করব না, কারণ আমরা সাধারণ ফ্যামিলির ছেলে মেয়ে, কারণ আমরা অল্প টাকাতে বেশি খেতে চাই। কিন্তু যারা অনেক বড় লোক তারা কি করে, প্রত্যেকটা খাবার অর্ডার করে জাস্ট একটু একটু করে নেয়, বাকিটা ফেলে দিতে হয়। তাহলে যেই খাবারটা ফেলে দিল সেই খাবারটা কি সম্পদ তার কাছে? একদমই না। কিন্তু ওই খাবারটা যদি একজন রাস্তার ভিখারিকে দেওয়া হয়, সে কিন্তু খেয়ে নেবে, কারণ সেই খাবারটা কিন্তু ওই রাস্তার ভিখারির কাছে সম্পদ, কিন্তু সেই বড়লোক মানুষটির কাছে সেই খাবারটা সম্পদ নয়। তাহলে বোঝা গেল, তাহলে যে কোনো জিনিস স্থান এবং কালের ওপর ভিত্তি করেই সম্পদ হয়। একটা জিনিস সম্পদ, একটা জিনিস সম্পদ নয়। দেখবে অনেক সময় ছেলে মেয়েরা রিলেশনশিপে জড়িয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে ছেলেটাকে মেয়েটার পরিবার থেকে মানে না, সেই ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে ওই ছেলেটা মেয়েটার ক্ষেত্রে সম্পদ নয়। তাই বলে কি ছেলেটা কি একদমই খারাপ? একদমই না, কারণ সেই ছেলেটাকে অন্যজন এসে অ্যাকসেপ্ট করে, তখন সেই ছেলেটা অন্য একজনের কাছে গিয়ে সম্পদে পরিণত হয়। বোঝা গেল? তাহলে স্থান এবং কালের ভিত্তিতে কিন্তু সম্পদ আমরা বলি যে কোনো বস্তুকে। তাই এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 2। চলো নেক্সট কোশ্চেন দেখো,
কোনো বস্তুকে সম্পদ রূপে গণ্য করার ক্ষেত্রে যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেটি হচ্ছে স্থিতিশীলতা, নতুনত্ব, প্রাচীনত্ব এবং কার্যকারিতা। বলো। তাহলে অধ্যাপক জিয়ারম্যান বলছেন প্রত্যেকটি যে বস্তু রয়েছে কোনো বস্তুই কিন্তু সম্পদ নয়। সোনা দানা মানে সোনা, হিরে, মুক্তা কোনো কিছুই সম্পদ না যতক্ষণ না পর্যন্ত ওটা আমাদের কাজে লাগবে। বুঝতে পেরেছো? সেটা আমাদের কাছে কিন্তু সম্পদ না। যেমন দেখো, একজন ব্যক্তি ধরো জেলখানায় আছে, সে 4 দিন ধরে কিছু খাবার খায়নি। তাকে কি করা হলো? 2টো হীরের দানা দেওয়া হলো, বললো এটা নিয়ে তুমি তোমার জীবন চালিয়ে নাও। বলো তো, ওই জেলখানার ব্যক্তির কাছে ওই হীরের দানাগুলো কি সম্পদ? একদমই না, কারণ তার কিন্তু কার্যকারিতা কিছু ক্ষমতা নেই। হীরের দানা তো অনেক মূল্যবান, কিন্তু ওই জেলখানার ব্যক্তির কাছে ওই হীরের দানাগুলো সম্পদ নয়, কারণ তার প্রয়োজন মেটাতে পারছে না। তাহলে সম্পদ হলো কি? সম্পদ হচ্ছে বস্তুর কার্যকারিতা যেটি মানুষের প্রয়োজন মেটায়। তাহলে ওই যে হীরেগুলো ওই ক্ষুধার্ত ব্যক্তির কিন্তু প্রয়োজন মেটাতে পারছে না, তাই সেগুলো কিন্তু তার কাছে সম্পদ নয়। তাহলে তার কাছে সম্পদ কি? খাবার, কারণ সে খেতে চাইছে। বুঝতে পেরেছো? তাহলে বস্তুর কার্যকারিতাই হচ্ছে সম্পদ। তাই বলছে কোনো বস্তুকে সম্পদ রূপে গণ্য হওয়ার ক্ষেত্রে যেই বৈশিষ্ট্যটি থাকা প্রয়োজন সেটি হচ্ছে বস্তুর কার্যকারিতা, মানে বস্তুটা যাতে প্রয়োজন থাকে, কাজ থাকে, সেটা হচ্ছে কারেক্ট আনসার। 5 নম্বর দেখো, প্রকৃতির যে সমস্ত উপাদান আমাদের ক্ষতি ও উপকার কোনোটাই করে না তাদেরকে কি বলা হয়? অলিকপুঞ্জ, রিসোর্স পারসেপশন, সম্পদ আর নিরপেক্ষ উপাদান। তাহলে আমাদের প্রকৃতিতে অনেক জিনিস রয়েছে যেগুলো আমাদের কোনো উপকারেও আসে না, কোনো ক্ষতিও করে না, সেগুলোকে আমরা কি বলবো? নিরপেক্ষ উপাদান। ঠিক আছে, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, নিরপেক্ষ উপাদান। 6 নম্বর বলছে সকল সম্পদের জননী কাকে বলা হয়? সকল সম্পদের জননী কাকে বলা হয়? জ্ঞান, প্রযুক্তি, শ্রমিক, সবগুলি। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, জ্ঞান। তাহলে জ্ঞানকে কি বলা হয়? সকল সম্পদের জননী বা মাতা বলা হয়। তাহলে যে কোনো জিনিস যদি আমার কাছে থাকে, আমি যদি বুদ্ধি খাটাই বা আমি জ্ঞানের যদি প্রয়োগ করি, তবে কিন্তু সেই জিনিসটাকে কাজে লাগাতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি পারবো না। তাই জ্ঞান হচ্ছে সমস্ত সম্পদের মাতা বা জননী। নেক্সট কোশ্চিন, ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গ্রন্থটি রচিতাকে? ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গ্রন্থটি রচয়িতা অ্যাডাম স্মিথ, বাউম্যান, জিয়ারম্যান এবং হচ্ছে কি হ্যামিল্টন। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি, অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট, জিয়ারম্যান। অধ্যাপক জিয়ারম্যান এই বইটি লিখেছেন ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। নেক্সট কোশ্চিন, সম্পদ কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? মিডোস, রিকার্ডো, জিয়ারম্যান, স্মিথ। তাহলে এই প্রশ্নেরও সঠিক আনসার অপশন নাম্বার 3, সেটা হবে কি অধ্যাপক জিয়ারম্যান। নেক্সট 9 নম্বর, সম্পদ সংক্রান্ত আধুনিক ধারণার প্রবক্তা কাকে বলা হয়? তাহলে সম্পদের আধুনিক প্রবক্তা বা ফাদার অফ ওয়েলথ কাকে বলা হয়? জিয়ারম্যান, লিন্ডেম্যান, হ্যামিল্টন এবং বাউম্যান। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 1, অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট আনসার। অধ্যাপক জিয়ারম্যানকে কি বলা হয়? ফাদার অফ ওয়েলথ বা রিসোর্স। নেক্সট কোশ্চেন, সম্পদের কার্যকারিতা তথ্যের প্রবক্তাকে? হ্যামিল্টন, মার্শাল, জিয়ারম্যান, মিডোস। তাহলে এই প্রশ্নের আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 3, অধ্যাপক জিয়ারম্যান, অপশন নাম্বার 3। তো তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, শুধুমাত্র ইউটিউবে ফ্রি ক্লাস করলেই হবে না, কারণ এখানে শুধুমাত্র আমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করাই। এর জন্য তোমাদেরকে কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। পুরো কনসেপ্ট ক্লিয়ার না করলে কিন্তু প্রাইমারি 2024-কে ক্র্যাক করতে পারবে না। আমি প্রত্যেকটা টপিককে ইন ডিটেলস তোমাদেরকে থিওরি এবং এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি। রেগুলার আমাদের লাইভ ক্লাস হচ্ছে, তো তোমরা লাইভ এবং রেকর্ডিং ক্লাস যারা করতে চাইছো এবং রেগুলার মক টেস্ট দিতে চাইছো অনলাইন, তো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো। 9647, নাম্বারটা নোট করো আবার, নাম্বারটা হচ্ছে কি 9647300217, 9647300217। এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। চলো 11 নম্বর কোশ্চেন দেখো, বলছে অবলুপ্ত অরণ্য সম্পদ কোনটি? অবলুপ্ত অরণ্য সম্পদ হচ্ছে প্রভ্রমণ সম্পদ, অবরুদ্ধ সম্পদ,
অবরুদ্ধ প্রভ্রমণ সম্পদ আর নিরপেক্ষ প্রাকৃতিক সম্পদ। অবলুপ্ত মানে কি, যে সম্পদটা কখনো লুপ্ত হয়ে যাবে না বা শেষ হয়ে যাবে না তাকে আমরা কি বলবো? অপশন নাম্বার 1 প্রবহমান সম্পদ। অবলুপ্ত মানে যে সম্পদটা লুপ্ত হয়ে যাবে না সেটাকে আমরা বলবো প্রবহমান সম্পদ, অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন, সম্পদ বন্টনের ক্ষেত্রে অন্তত একজনের ক্ষতি করে অন্য কাউকে উপকৃত করা হয়, এই ধারণাটিকে কি বলা হয়? কি বলছে? সম্পদ বন্টনের ক্ষেত্রে অন্তত একজনেরও ক্ষতি না করে অন্য কাউকে উপকৃত করা সম্ভব না, এই ধারণাটিকে কি বলা হয়? এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন রয়েছে, দেখো, সমাজের কোনো একজনের ক্ষতি না করে যদি অন্যের উন্নতির জন্য সম্পদের পুনর্বন্টন করা যায় তাকে কি বলা হয়? এই দুটো প্রশ্ন আমরা জানবো। তাহলে কি বলছে? সম্পদ বন্টনের ক্ষেত্রে অন্তত একজনেরও ক্ষতি না করে অন্য কাউকে উপকৃত করা সম্ভব না, এই ধারণাটিকে কি বলা হয়? ফ্যান্টম পাইল। তারপর বলছে কি প্যারেটো, অপটিম্যালিটিক, টেকনোসেন্ট্রিজম আর রিসোর্স সেন্ট্রিক। কী হবে অ্যান্সার? এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 2 কিছু কি প্যারেটো অপটিম্যালিটিক। তাহলে প্যারেটো অপটিম্যালিটিক থিওরি অনুযায়ী বলা হচ্ছে সম্পদের বন্টনের ক্ষেত্রে একজন ব্যক্তি উপকার পাবে আর একজন ব্যক্তি ক্ষতি হবে। তাহলে আমার উপকার হলে তোমার ক্ষতি হবে, তোমার উপকার হলে আমার ক্ষতি হবে সম্পদ বন্টনের ক্ষেত্রে। এই ধারণাটিকে বলছে কি প্যারেটো অপটিম্যালিটিক। বোঝা গেল? মনে রাখবে, কারণ 2023 সালের প্রশ্ন দেখেছো কত ডিফিকাল্ট এসছে, তো সব কিছু কিন্তু পড়তে হবে আমাদের। নেক্সট 13 নম্বর কোশ্চেন, সমাজের কোনো একজনের ক্ষতি না করে যদি অন্যের উন্নতির জন্য সম্পদের পুনর্বন্টন করা হয় সেই পরিস্থিতি কাকে বলা হয়? তো একজন ব্যক্তি বলে না আমি কারো ক্ষতি করব না, সবাইকে উপকার করব, এই ধারণাটিকে কি বলা হয়? প্যারেটো অপটিম্যালিটিক, প্যারেটো উন্নতি, টেকনোসেন্ট্রিজম আর ফ্যান্টম পাইল। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট, টেকনোসেন্ট্রিজম, অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। নেক্সট 14 নাম্বার, 1992 সালে বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল? ব্রাজিলের কোন শহরে বসুন্ধরা সম্মেলন হয়েছিল? স্টকহোম, রিও ডি জেনেরিও, বেলম এবং সাও পাউলো। তাহলে এই প্রশ্নেরও আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 2 রিও ডি জেনেরিও। ওকে। নেক্সট কোশ্চেন, সম্পদের ক্রমহ্রাসমানতা বলতে কি বোঝায়? সম্পদের ক্রমহ্রাসমানতা বলতে বোঝায় সম্পদের ব্যবহার কমানো, সম্পদের সঞ্চয় বৃদ্ধি করা, সম্পদের পরিমাণ কমে যাওয়া আর সম্পদের বিজ্ঞানসম্মত ব্যবহার। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার, সম্পদের পরিমাণ কমে যাওয়া। নেক্সট কোশ্চেন, বস্তুর কার্যকারিতাই সম্পদ উক্তিটি কে বলেছেন? তাহলে বস্তুর কার্যকারিতাকেই সম্পদ কে বলেছেন? বায়োম্যান, জিয়ারম্যান, মিচেল এবং হ্যামিল্টন। তাহলে এই প্রশ্নেরও আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 2 অধ্যাপক জিয়ারম্যান। নেক্সট 17 নাম্বার, কয়লা কোন প্রকার সম্পদের উদাহরণ? কয়লা কোন প্রকার সম্পদের উদাহরণ? পূরণশীল, অপূরণশীল, ব্যক্তিগত ও প্রবাহমান। কয়লা কোন প্রকার সম্পদের উদাহরণ? পূরণশীল, অপূরণশীল, ব্যক্তিগত ও প্রবাহমান। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপূরণশীল। কারণ কয়লাকে কি বলা হয়? কয়লাকে বলা হয় গুচ্ছিত সম্পদ, কারণ ভবিষ্যতে একদিন কয়লা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। তাই সঠিক আনসার অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন, সম্পদের বিকাশের প্রধান নিয়ন্ত্রক কী? তাহলে সম্পদের যে ডেভেলপমেন্ট বা সম্পদের যে উন্নতি ঘটানো হবে তার নিয়ন্ত্রক কী? প্রকৃতি, মানুষের অর্থ, মানুষের চাহিদা এবং মানুষের কষ্ট। তাহলে সম্পদ বিকাশের প্রধান নিয়ন্ত্রক হচ্ছে কি আমাদের মানুষের চাহিদা। মানুষের চাহিদা কিন্তু সম্পদ বিকাশের প্রধান নিয়ন্ত্রক। নেক্সট কোশ্চেন, শ্রমিকের দক্ষতা, মানুষের বিচারবুদ্ধি, জ্ঞান কোন প্রকারের সম্পদের উদাহরণ? বস্তুগত, নিরপেক্ষ, অবস্তুগত ও সম্ভাব্য সম্পদ। তাহলে শ্রমিকের দক্ষতা, মানুষের বিচার বুদ্ধি, জ্ঞান, এগুলোকে আমরা কি বলবো? বলে ফেলো, প্রত্যেক আনসার করো একদম। তাহলে এই প্রশ্নে আমাদের সঠিক আনসার কী পেলাম? এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার 3 অবস্তুগত সম্পদ। তাহলে শ্রমিকের দক্ষতা, মানুষের বিচার বুদ্ধি, জ্ঞান, এগুলোকে আমরা কি বলবো? অবস্তুগত সম্পদ বলবো। তো বস্তুগত সম্পদ, নিরপেক্ষ সম্পদ, সম্ভাব্য সম্পদ সবগুলোই কিন্তু তোমাদেরকে ভালো করে জানতে হবে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন, কোনো বস্তু বা পদার্থকে সম্পদে পরিণত করতে গেলে 3টি উপাদানের প্রয়োজন। 1 নম্বর হচ্ছে কি মানুষ, 1 নম্বর মানুষ, 2 নম্বর হচ্ছে কি প্রকৃতি, আর 3 নম্বর কি মূলধন, প্রযুক্তি, কর্মহীনতার সংস্কৃতি।
কী হবে অ্যান্সার? তাহলে এখানে আমাদের সম্পদ তৈরি করতে গেলে তিনটে জিনিস প্রয়োজন। একটা হচ্ছে কি প্রকৃতি, 2 নাম্বার মানুষ, আর 3 নাম্বার হচ্ছে আমাদের সংস্কৃতি। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। 20 নাম্বার দেখো, পৃথিবীর সম্পদের ভাণ্ডারের ক্রমহ্রাসমানতার জন্য দায়ী হলো। তাহলে পৃথিবীতে দেখো এখনও পর্যন্ত অনেক সম্পদ রয়েছে, সেগুলো দিনের পর দিন কিন্তু কমতেই থাকছে বা পরিমাণটা কিন্তু কমেই যাচ্ছে। তার কারণ কি? সংস্কৃতি, প্রকৃতি, মানুষের কার্যকলাপ আর মানুষের অর্থ। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে আমাদের বলে ফেলো, কী হবে? তাহলে পৃথিবীর সম্পদের ভাণ্ডারের ক্রমহ্রাসমানতার জন্য প্রধান দায়ী হচ্ছে মানুষের কার্যকলাপ। তাহলে মানুষের কার্যকলাপের জন্যই কিন্তু বর্তমানে সম্পদ ধীরে ধীরে কমে যাচ্ছে। অপশন নাম্বার 3। 21 নাম্বার, অরণ্য যে ধরনের সম্পদ তাকে কি বলা হয়? বিকশিত সম্পদ, গচ্ছিত সম্পদ, প্রবহমান সম্পদ এবং স্পর্শযোগ্য সম্পদ। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে আমাদের অপশন নাম্বার এ, বিকশিত সম্পদ। ঠিক আছে, তোমাদেরকে দেখবে আমি পিডিএফ দিয়ে দিয়েছি একটা, সম্পদের বিভিন্ন যে লিস্ট রয়েছে, সম্পদটি কোনটি কোন ধরনের সম্পদ আমি তোমাদেরকে টেলিগ্রামে দিয়েছি, তোমরা ওখান থেকে পড়ে নিও। ঠিক আছে, চলো। তো আবারও তোমাদেরকে আরেকটা কথা বলি, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, প্রত্যেকটা টপিকের কিন্তু থিওরি ক্লাস কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করতে হবে। আর কনসেপ্টের জন্য তোমাদেরকে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে আমাদের পেড ব্যাচে। তো পেড ব্যাচে অ্যাডমিশন হওয়ার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আমাদের কোর্স সম্পর্কে পুরো ডিটেলস ইনফরমেশন জানতে পারবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, প্রকৃতির ওপর নির্ভরশীল মানুষকে জিয়ারম্যান কি বলেছেন? তাহলে প্রকৃতির ওপর নির্ভরশীল মানুষকে জিয়ারম্যান বলেছেন, দেখো ম্যান 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 ম্যান, এখানে স্পেলিংটা দেখতে হবে। এখানে প্রকৃতি বলেছে, তাই এখানে সঠিক আনসার হবে MAN, বড় হাতের ম্যান। বোঝা গেল? অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখো, বলছে গচ্ছিত সম্পদকে যখন পুনরায় ব্যবহার করার সম্পদ হয় তখন তাকে কি বলা হয়? যে সমস্ত সম্পদগুলো গচ্ছিত আকারে রয়েছে সেগুলোকে যখন আমরা পুনরায় ব্যবহার করব সেটাকে আমরা কি বলবো? আবর্তনীয় গচ্ছিত সম্পদ, প্রবহমান সম্পদ, প্রবহমান সম্পদ এবং রুদ্ধ প্রবহমান সম্পদ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ, আবর্তনীয় গচ্ছিত সম্পদ। অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, যে সমস্ত সম্পদ প্রকৃতি থেকে স্বাভাবিকভাবে পাওয়া যায় তাকে কি বলা হয়? প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ, সাংস্কৃতিক সম্পদ আর বিকশিত সম্পদ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ, প্রাকৃতিক সম্পদ। নেক্সট কোশ্চেন, প্রযুক্তিগতভাবে উন্নত সম্পদ সৃষ্টিকারী মানুষকে জিয়ারম্যান কি বলেছেন? এর আগে আমরা পড়লাম প্রকৃতিগতভাবে, এবার আমরা পড়ছি প্রযুক্তিগতভাবে। তাহলে প্রযুক্তিগতভাবে সম্পদকে মানুষ কি বলেছেন? ম্যান ম্যান, বানানগুলো দেখো, স্পেলিংগুলো লক্ষ্য করো। এখানে বলছে কি সঠিক আনসার অপশন নাম্বার 2, ম্যান, MAN, ছোট হাতে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, সম্পদ সৃষ্টি ও উন্নয়নের দ্বৈত ভূমিকা দেখা যায় কার? প্রকৃতি, মানুষ, সংস্কৃতি, কোনোটা নয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 2, মানুষ। মানুষ যেমন সম্পদ সৃষ্টি করতে পারে, ঠিক তেমনি মানুষ সম্পদকে ভক্ষণ করতে পারে, আবার মানুষ সম্পদকে নষ্ট করতেও পারে। তো অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, যে সমস্ত সম্পদ পৃথিবীর সর্বত্র পাওয়া যায় তাকে কি বলা হয়? আঞ্চলিক সম্পদ, সর্বত্র লভ্য সম্পদ, প্রাথমিক সম্পদ আর প্রকৃত সম্পদ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 2, সর্বলভ্য সম্পদ। বোঝা গেল? অপশন নাম্বার 2, যেমন সূর্যের আলো, বায়ু, এগুলো কি প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যায়, তাই এগুলোকে আমরা বলবো সহজলভ্য বা সর্বলভ্য সম্পদ। নেক্সট কোশ্চেন, সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান কোনটি? মানুষ, সংস্কৃতি, প্রকৃতি, সবগুলি। তাহলে সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান বলেছে, তাহলে প্রাথমিক উপাদান যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে কি আমাদের প্রকৃতি। তাহলে সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান কাকে বলা হয়? প্রকৃতিকে। সঠিক আনসার অপশন নাম্বার 3। সম্পদের কার্যকারিতা ধারণাটি কোন প্রকৃতির? সম্পদের কার্যকারিতা ধারণাটি হচ্ছে গতিশীল, স্থিতিশীল, নিরপেক্ষ এবং অচল। তাহলে সম্পদ কি? সম্পদ অবশ্যই সবসময় কিন্তু গতিশীল। দেখো, আজ থেকে 10 বছর আগে কোনো একটা জিনিসের যতটা মূল্য ছিল আজকে কিন্তু তার মূল্যটা অনেকটা বেড়ে গেছে। অর্থাৎ সম্পদের যে কার্যকারিতা সেটা কিন্তু গতিশীল, সেটা কিন্তু এক জায়গায় স্থির থাকে না। তাই সঠিক আনসার হবে অপশন নাম্বার 2।
নেক্সট কোশ্চেন, যেসব প্রবহমান সম্পদ নির্বিচারে এবং অপরিকল্পিতভাবে ক্রমাগত ব্যবহারের ফলে একসময় চিরকালের জন্য বিলুপ্ত হয়ে গুচ্ছিত সম্পদে পরিণত হবে তাকে কি বলা হয়? এখন বর্তমানে যে সমস্ত সম্পদগুলো প্রবহমান কিন্তু আমরা যদি অতিরিক্তভাবে ব্যবহার করি, অপরিকল্পনাভাবে ব্যবহার করি, সেগুলো একসময় গুচ্ছিত সম্পদ হয়ে যাবে, সেটাকে আমরা কি বলবো? প্রবহমান সম্পদ, অবরুদ্ধ প্রবহমান সম্পদ, আবর্তনীয় গচ্ছিত সম্পদ আর পুনর্ভব প্রবহমান সম্পদ, সেটাকে আমরা কি বলবো? অবরুদ্ধ প্রবহমান সম্পদ। যেমন হচ্ছে দেখো পানীয় জল, এখন কিন্তু আমাদের পানীয় জল অনেক রয়েছে, তাই না? কিন্তু এমন একটা সময় আসবে পানীয় জল কিন্তু আমরা আর পাবো না, এক সময় কিন্তু আমাদের পানীয় জল শেষ হয়ে যাবে, সেটাকে বলছে অবরুদ্ধ প্রবহমান সম্পদ। চলো লাস্ট কোশ্চেন, আজকের আমাদের লাস্ট কোশ্চেন, 30টা কোশ্চেন। বলছে যে সমস্ত সম্পদ বা যে সমস্ত প্রবহমান সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে একসময় সাময়িকভাবে নিঃশেষ হয়ে গেলেও নির্দিষ্ট সময় পরে তা আবার আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবো, সেটাকে আমরা কি বলবো? অবরুদ্ধ প্রবহমান সম্পদ, আবর্তনীয় গচ্ছিত সম্পদ, প্রবহমান সম্পদ, পুনর্ভব প্রবহমান সম্পদ। তাহলে সেটাকে আমরা কি বলবো? অপশন নাম্বার ডি, পুনর্ভব প্রবহমান সম্পদ। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, তো টোটাল কিন্তু আমরা 30টায় আলোচনা করলাম। তো এই যে সম্পদগুলোর নামগুলো পড়ছো, প্রত্যেকটা সংজ্ঞা রয়েছে, এগুলোর জন্য তোমাদেরকে কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার করতে হবে। তাই তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো 2024-এর জন্য 9647300217 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জয়েন করতে পারো। 9647300217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সমস্ত কোর্সের ডিটেলস সম্পর্কে জানতে পারো। ওকে, চলো, থ্যাংক ইউ। আর আরেকটা কথা বলি, ভিডিও ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাও, তাহলে ক্লাসের সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে। আমাদের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রেগুলার 8টা 30 মিনিটে কিন্তু ক্লাস হচ্ছে। এখানে তোমরা লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, সমস্ত কিছু তোমরা কিন্তু ইন ডিটেলসে পেয়ে যাবে। এখানে লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পরবর্তী টাইমে প্রত্যেকটি ক্লাস রেকর্ডিং হিসাবে পেয়ে যাবে। এখানে তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছ অন স্ক্রিন, 9647300217, এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কোর্স সম্পর্কে আরও ডিটেলসে তোমরা জানতে পারবে। তো তোমরা যারা ক্লাস করতে চাইছো, আমাদের যারা অনেকেই ভাবছো যে আমরা রেকর্ডিং ক্লাস কোথায় পাবো, তো তোমাদেরকে বলে রাখি আমাদের রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাবে স্টাডি ম্যাটেরিয়ালস যে ফোল্ডারটি রয়েছে এখানে। জাস্ট এটা ওপেন করলেই তোমাদের দেখতে পাচ্ছ সব টপিক ওয়াইজ কিন্তু সিলেবাস ওয়াইজ কিন্তু ক্লাস করানো রয়েছে, ঠিক আছে? জাস্ট এইভাবে ক্লিক করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্লাস, যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সমস্ত ক্লাস কিন্তু রয়েছে এখান থেকে। প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু দেখতে পাবে। আর পিডিএফের জন্য অবশ্যই তোমাদেরকে জয়েন হতে হবে আমাদের টেলিগ্রামে যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে। প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো নাম্বারটি নোট করে রাখো, 9647300217 নাম্বারটি নোট করো, 96474300-217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে।